হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আবার কিন্তু অনেকদিন পরে তোমাদের সঙ্গে একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে কিন্তু ব্লগটা আমি একা স্টার্ট করছি না, আমার সঙ্গে কিন্তু উনিও স্টার্ট করছে। তো ও তো প্রথমে আসতে চাইছিল না, একটু লজ্জা পাচ্ছিল, কিন্তু আমার জেদের কাছে ওনার তো সবসময় হার মানতেই হয়। আর এই দেখো কেমন করে আমার দিকে তাকিয়ে হাসছে। তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। সবাই প্লিজ ভিডিওটা দেখো। তো আমরা বেরিয়ে গেছি ঘুরতে, অনেকদিন কোথাও যাওয়া হচ্ছে না ঘুরতে, সেই জন্য কিন্তু আজকে দুজনে বেরিয়ে গেছি ঘুরতে। তো আজকের দিনটা একটু স্পেশাল ছিল, কারণ আজকে ছিল ফ্রেন্ডশিপ ডে। অনেক দিন আগে বলছি, কারণ এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের। তা আমার কিন্তু এটা এডিট করতে একটু টাইম লেগে গেছে, আর পোস্ট করতেও একটু টাইম লেগে গেছে। সেই কারণেই বলছি অনেকদিন কোথাও যাওয়া হয়নি। তো সন্ধেবেলা যেহেতু বেরিয়ে গেছিলাম, তো খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো, বাইকে বসে যেতে তো দারুণ লাগে আমার। আর সন্ধেবেলা এরকম বেরালে কিন্তু মানে চারিপাশটা খুব ভালোই লাগে। আমি তো খুব এনজয় করি এটা, সেই জন্য বললাম। আর এইদিকে ইনি বাইক চালাচ্ছে, আমাকে নিয়ে যাচ্ছে। তো কোথায় যাচ্ছি সেটা কিন্তু আমি নিজে আগে থেকে জানতাম না। ও বললো চলো এক জায়গায়, নতুন জায়গায় নিয়ে যাব। তো এখানে কিন্তু আমি এর আগে কোনোদিনই আসিনি, আমরা এসেছিলাম একটা রেস্টুরেন্টে। এটা হচ্ছে বাদু বাজারে। ও কিন্তু এর আগে ওর বন্ধুদের সঙ্গে এখানে এসেছিলো, তো ও বললো যে চলো, খুব ভালো লাগবে তোমার গেলে। তো সত্যি জায়গাটা ভীষণ সুন্দর, আমার খুবই ভালো লেগেছে। খুব সুন্দর করে এখানে সাজানো রয়েছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আমার খুব ভালো লেগেছে। আর এখানে কিন্তু নিচে আগে অর্ডার করতে হয়, তারপরে এখানে ওপরের খাওয়ার ব্যবস্থা আছে, বা পাশেও এরকম বসার ব্যবস্থা আছে। তো এখানেও অর্ডার করছিল যেগুলো আমরা নেব। তো তারপরে কিন্তু ও বললো চলো ওপরেই চলো, কারণ ওপরটা আরও বেশি সুন্দর। তো এখানে ও উঠে গেল, আর এদিকে আমি একটু ভিডিও করছিলাম, কারণ খুব সুন্দর লাগছিলো আমার, খুব সুন্দর লাইট জ্বলছিল, কালারিং কালারিং। তো তারপর কিন্তু আমরা এখানে ওপরে চলে এসেছি। তো ওপরেও কিন্তু উঠে এই যে ও পাশে বসে রয়েছে, আমি ভিডিও করছিলাম। তারপর ও কোল্ড ড্রিঙ্কস অর্ডার করতে ভুলে গেছিলো, সেই জন্য ও কোল্ড ড্রিঙ্কসটা বলতে গেল। আর এখানে আমি বসেছিলাম, এখানে আশেপাশে আরও অনেকেই ছিল, সবাই মানে আলাদা আলাদা টেবিল আছে। তো এখানেও সবাই বসেছিল, কি সুন্দর ওপরে আলো জ্বলছিল, এরকম খড়কুটোর মতন ছিল, খুব সুন্দর। কিন্তু রেস্টুরেন্টটা খুব সুন্দর করে সাজানো, সেই জন্য কিন্তু এতটা বেশি ভালো লাগছে। তো তোমাদেরকে একটু চারিপাশটা দেখিয়ে দিই, দেখো, তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে। যাদের বাড়ি বাদুবাজারের কাছাকাছি আছে, তারা কিন্তু তোমরা এরকম সন্ধ্যেবেলাটা এসে এরকম কিন্তু এনজয় করতে পারো, খুব ভালো লাগবে। বা বাদুবাজার কেন, যাদের বাড়ি একটু দূরে আছে, তারাও কিন্তু তোমরা এসে কিন্তু সন্ধ্যেবেলাটায় সুন্দর মুহূর্তগুলো কাটাতে পারো। তো রেস্টুরেন্টের নাম ছিল ফুডল্যান্ড। তো তোমরা চাইলে সার্চ করেও আসতে পারো। তো এখানে কিন্তু আমি একটুখানি অনেকগুলো ছবিও কিন্তু তুলেছি, তার সঙ্গে ভিডিও করছি। আর খুব সুন্দর করে দেখতে পাচ্ছি তোমরা নিচে কত সুন্দর লাইট লাগানো রয়েছে। আর আমার ইচ্ছা ছিল কিন্তু ওই সিটগুলোতে বসার, যেহেতু ওখানে লোক বসেছিল সেই জন্য, আর তাদেরকে তো উঠতে বলতে পারি না। তো যেটা ফাঁকা ছিল টেবিলটা, সেই টেবিলে কিন্তু আমরা বসেছিলাম। খুব সুন্দর করে টেবিলটাও কিন্তু সাজানো রয়েছে। মানে এক একটা জিনিস এত, মানে ছোট ছোট জিনিসগুলো এত সুন্দর করে সাজানো না, যে দেখলে এমনি ভালো লেগে যাবে। তো তারপরে তো আমাদের যে অর্ডারটা দিয়েছিলাম, অর্ডারটা চলে এসেছিলো। তো তার আগে এই ভিডিওগুলো আমি করেছিলাম। আর ওইদিকে ও তারপরে এলো। আর ওপরটা দেখতে পাচ্ছ কত সুন্দর করে লাইট টাইট লাগানো রয়েছে, খুব ভালো লাগছে। আর এদিকে ও এলো, আমি ওর সঙ্গে একটু দুষ্টুমি করছিলাম। তো ও তো বলছে তোমার ভিডিও এখনো শেষ হয়নি করা, দাঁড়াও খিদে পেয়ে যায়নি, তো এরকম ইয়ার্কি মারছিলাম আমার সাথে। তো তারপরে ও কোল্ড ড্রিঙ্কস নিয়ে এলো। কোল্ড ড্রিঙ্কসটা আনতেই নিচে গেছিলো, যেটা তোমাদেরকে বললাম। তো এখানে ও আমাকে বলছিল যে দেখো কতদিন কোথাও ঘুরতে নিয়ে যায়নি, তো এবার ঘুরতে নিয়ে এসেছি, নাও যত খুশি ভিডিও করো, আমি কিছু বলবো না। আর কিন্তু কোনো সময় আমাকে কিছু বলেও না। তো কি বলবো, ওই যে সেই ইয়েতে আমি ওর সঙ্গে বকবক করছিলাম। আর তারপরে কিন্তু আমাদের কিন্তু চলে এলো ফাইনালি আমাদের অর্ডারটা। তো এখানে ও চিকেন মোমো অর্ডার করেছিল স্যুপের সাথে। তো এখানে কিন্তু আমরা দুজন শেয়ার করে খেয়েছিলাম। তো এখানে 1 প্লেট মোমো অর্ডার করেছিল। তার স্যুপটা কিন্তু বেশ ভালোই ছিল, খারাপ বলবো না। দাম দাম অনুযায়ী কিন্তু জিনিস কিন্তু খুব ভালো দিয়েছিল। কোয়ান্টিটি কোয়ালিটি দুটোই কিন্তু খুব ভালো ছিল। তো এখানে ও ক্যামেরা সেট করছিল, তারপরে আমরা দুজন একসঙ্গে খাচ্ছিলাম। তো এখানে আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম, ও বলছে না তুমি আগে খাও। কারণ মোমোটা কিন্তু আমাদের দুজনেরই খুব ফেভারিট, ওর যতটা ফেভারিট আমারও কিন্তু ঠিক ততটাই ফেভারিট। আর মোমো খেতে সত্যি আমার খুবই ভালো লাগে। চিকেন মোমো আমার শুধু স্যুপ কেন, আমার সস দিয়েও শুধু খেতে ভালো লাগে। তো সেটাই আমরা দুজন বলছিলাম যে খুব সুন্দর বানিয়েছে। তো এখানে তো ওর তো কোল্ড ড্রিঙ্কস ছাড়া চলে না, ও যেখানেই যাবে কোল্ড ড্রিঙ্কস ওর লাগবেই। তো এখানে স্যুপটাও আমি ট্রাই করলাম, যে স্যুপটাও কিন্তু খেতে খুব ভালো লাগছে। তো এখানে তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এখানে চিকেন চাউমিন অর্ডার করেছিলাম। তো এটা
আমরা শেয়ার করে নিইনি, এটা আলাদা আলাদা করে নিয়েছিলাম। তো এখানে উনি ওনার চাউমিন খাচ্ছে আর এদিকে আমি আমার চাউমিন খাচ্ছি। প্রথমে কিন্তু আমি চাউমিনটা খেয়েছিলাম, আমার কিন্তু অতটা ভালো লাগেনি, কারণ আমি সস খেতে ভীষণ ভালোবাসি। তো আমি ভিডিও করার চক্করে আমি এটা ভুলে গেছিলাম যে আমি সস নিইনি। তো পরে যখন আমার মনে পড়লো যে হ্যাঁ তুমি তো ওই আমাকে বললো যে সস দিয়ে খাও তাহলে ভালো লাগবে। তো তারপর আমি সস দিয়ে ট্রাই করলাম, দেখলাম হ্যাঁ এবার ঠিক আছে। আর আমি কিন্তু টমেটো সসটা একটু বেশি খাই, আমার টমেটো সসটা খেতে একটু বেশি ভালো লাগে। তো অনেকেই দেখি আবার প্লিজ কেউ কমেন্ট করো না যে এতটা সস নিলে, কারণ আমি টমেটো সসটা খেতে একটু বেশি ভালোবাসি, একটু বেশি করেই খাই। তো এতে কিন্তু চাউমিনের টেস্ট আরও বেশি বেড়ে যায় আমার কাছে। তো এটা ভালো করে তারপরে মিক্স করে নিলাম, মিক্স করে তারপর খেলাম। না এবার মনে হচ্ছে যে আমি চাউমিন খাচ্ছি, তার আগে কিন্তু মনে হচ্ছিল না যে আমি চাউমিন খাচ্ছি। তো এবার কিন্তু চাউমিন সত্যি এবার একটু খুব ভালো লাগছিলো। তো এবার আমি ওকে বলছিলাম যে হ্যাঁ এবার ঠিক আছে, তার আগে আমার ভালো লাগছিল না। তো না চাউমিনটা সেটা বলবো না যে সসের জন্য, চাউমিনটা এমনি ভালোই বানিয়েছিল, কিন্তু আমি যেহেতু যেটা অভ্যেস যেটা দিয়ে খেলে ভালো লাগে, তো সেই জন্যই তারপরে খেলাম, দুজনে বক বক করতে করতে খাচ্ছি। আর সত্যি সময়টা খুব ভালো কেটেছে, অনেকদিন কোথাও দুজনে যাওয়া হয়নি, সেজন্য সন্ধ্যেবেলাটা কিন্তু দারুণ কেটেছে। তার সঙ্গে কিন্তু একটু চম্পাও টেস্ট করছি চম্পাটা খেতে খুব ভালো লাগে আমার। তো কোল্ড ড্রিঙ্কস না থাকলে সত্যি কোল্ড ড্রিঙ্কস আমিও খেতে খুব ভালোবাসি, শুধু ও না আমিও ভালোবাসি। কোল্ড ড্রিঙ্কস ছাড়া আমার দুজনের একদম চলে না বলতে গেলে। তো এইদিকে ও রয়েছে পাশে আর উনি ভাবনা চিন্তা করতে করতে খাচ্ছে, অল্প অল্প খাচ্ছে আর ভাবনা চিন্তা করছে। আর এইদিকে তো আমি দুষ্টুমি করছিলাম ওর সাথে, বক বক করছিলাম। তো মাঝে মাঝে বলছিলাম কাছে আসো, তোমাকে দেখা যাচ্ছে না। তো তারপরে দুজনে দুজনে খাবারটা শেষ করেছি বক বক করতে করতে। আর ওই যে আমি ওর সঙ্গে মজা করছিলাম যে এই তুমি কোন দিকে তাকিয়ে রয়েছো, আরও হেসে পড়েছে। ও বলছে না না এইদিকে তাকিয়ে রয়েছি। তো সবার লাস্টে উনি ভিডিও করছে যে দেখো বলো, মানে আমি এতক্ষণ আমি ওর পিছনে লাগছিলাম, এখন ও আমাকে বলছে যে এই তুমি তো বলো আমি তোমাকে কোথাও ঘুরতে নিয়ে আসি না, না আজকে তো ঘুরতে নিয়ে এসেছি, তো ভিডিওটা বলো, আমি এটা রেকর্ড করে রাখছি যাতে তুমি আমাকে পরে বলতে না পারো। না এটা বলবো না, ও সবসময় কিন্তু মানে সবসময় আমার বায়না পূরণ করে। সে ওর যতই কাজ থাকুক ও কিন্তু আমাকে ঘুরতে নিয়ে যায়, আমাকে টাইম দেয়। তো এবার কিন্তু আমরা বাড়ি চলে আসছি। আর এটা ছিল ওয়াশরুম, ওয়াশরুমটাও খুব সুন্দর করে এখানে একটা আয়না ছিল, সাজানো ছিল, খুব সুন্দরই ছিল। তো এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা। এই আমি নেমে আসছি, আর এই সিঁড়ির জায়গাটাও খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো ছিল। নিচে যখন এসছিলাম তখন কিন্তু নিচে কেউ বসেছিল না, কিন্তু বেরানোর সময় দেখলাম যে সবাই নিচে রয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও, আর যদি তোমাদের বাড়ির আশেপাশে হয় তোমরাও এসো, তোমাদেরও ভালো লাগবে। তো এখানে কিন্তু ভিডিওটা শেষ করছি, সবার কেমন লাগলো অবশ্যই জানিও। আর বাড়ি আসার সময় তখন একটু ভিডিও করছিলাম, কারণ যেহেতু তখন সবাই ছিল, আরও কয়েকটা ছবিও তুলেছিলাম। ঢোকার সময় একটু ফাঁকা ফাঁকা ছিল, ভালো লাগছিল না। আর এটা হচ্ছে বাইরেটা ফুডল্যান্ড। এখন বাড়ি যাওয়ার পালা, উঠে গেছে বাইকে আর বাড়ি যাচ্ছি। অনেকগুলো ছবি তুলেছি, সেগুলোও শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো সেটাও বলো, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু জানিও। বাড়ি আসার সময় মা আর বোনের জন্য আইসক্রিম এনেছিলাম, তো আইসক্রিম নিয়ে এবার হচ্ছে বাড়ি যাচ্ছি। কয়েকটা ছবি তুলেছি, সেগুলো কিন্তু তার সঙ্গে অ্যাড করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই জানিও। নতুন বন্ধুরা চ্যানেলটাকে ফলো সাবস্ক্রাইব করতে ভুলো না, খুব তাড়াতাড়ি কিন্তু নতুন নতুন ব্লগ আসছে, সেগুলোও দেখতে থেকো। আর হ্যাঁ, চ্যানেল সাবস্ক্রাইব না করলে পরের ব্লগগুলো দেখবে কী করে, তাই না? সেই জন্য চ্যাট করে যাও কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করো। ভালো লাগলে অবশ্যই জানিও। তো আজকের মতন এখানে ভিডিও শেষ করছি, দেখা হবে আবার খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। তো আজকের মতন টাটা।